Eid Mubarak everyone, welcome to new class. Today we are going to study combined footing CF1 details. আজকে আমরা কম্বাইন্ড ফুটিং এর একটা ডিটেইল শিখবো, হ্যাঁ, খুব সুন্দরভাবে শিখবো। তো খুবই আস্তে আস্তে আজকে ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো, কারণ অনেকেই অনুরোধ করেন যে আমি খুব দ্রুত বলি, হ্যাঁ, সেক্ষেত্রে অনেকের বুঝতে অসুবিধা হয়। তো যাতে একটু আস্তে আস্তে বলি, ধীরে সুস্থে বলি, সেই জন্য সেটা অনুরোধ করেছেন। তো ধীরে সুস্থে বলে আজকে ক্লাসটা নিব। তার পাশাপাশি আমরা টিভি, ইজিএল, পিএল, জিভি, ক্লিয়ার কভার, CF1, সেকশন 1 এইগুলার মিনিংটা কি, হ্যাঁ, এই যে এই সংক্ষিপ্ত রূপগুলো, এগুলার মিনিংটা ইন ডিটেলে বলার চেষ্টা করবো। হ্যাঁ, তো চলেন শুরু করি, লেটস স্টার্ট। বিগত ভিডিওতে অনেকগুলো ভিডিওতে আমরা ফুটিং সম্পর্কে শিখেছি। তো আজকে শিখবো যে কম্বাইন্ড ফুটিং। দুইটা ফুটিং যদি একই সাথে থাকে তাহলে ফুটিংয়ের ডিটেলটা এবং প্ল্যানটা কীভাবে হবে, এখানে যেই টার্মগুলো আছে সেগুলো আমরা কীভাবে স্টাডি করব, রিড করব, যে আমাদের যে ড্রয়িংটা কীভাবে রিড করতে হবে, স্টাডি করতে হবে, সেই ডিটেলটাই আজকের এই ভিডিও থেকে আমরা শিখবো। হ্যাঁ, তো চলেন শুরু করি। প্রথমেই আমরা কম্বাইন্ড ফুটিংয়ের আমরা যে প্ল্যানটা আছে, এটা হলো প্ল্যান অফ কম্বাইন্ড ফুটিং, আর এটা হলো সেকশন। সেই প্ল্যান থেকেই সেকশন করা হয়, সেই সেকশনটা শিখবো। হ্যাঁ, ধরেন এটা হলো একটা কম্বাইন্ড ফুটিংয়ের প্ল্যান। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এই যে এটা একটা কম্বাইন্ড ফুটিংয়ের সাইজ শেপ দেওয়া আছে। তো সাইজটা কত আমরা এখানে দেয়া নাই, যেহেতু আমরা জানছি না। হ্যাঁ, তো আমরা দেখতে যে দুইটা কলাম আছে, এই যে একটা কলাম, এই যে একটা কলাম। হ্যাঁ, দুইটা কলামকে একটা ফুটিংয়ের আন্ডারে নিয়ে আসা হয়েছে, একটা বেজের আন্ডারে নিয়ে আসা হয়েছে, ফাউন্ডেশনের আন্ডারে। তো এই জন্য এটা কম্বাইন্ড। হ্যাঁ, দুইটাকে একসাথে নিয়ে আসা হয়েছে, এবং এটা হলো এটার শর্ট ডিরেকশনটা, লং সেকশনটা। হ্যাঁ, এটা হলো এটা লং অংশটা, এখন ফুটিংয়ের এটা হলো শর্ট অংশটা। হ্যাঁ, তো শর্ট ফুটিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু ছাদের মধ্যে কী করি, যে এই যে শর্ট যে রডগুলা সেগুলো আগে বসাই, সেটাকে মেইন রড বলি, এবং এই যে রডগুলা, হ্যাঁ, এই রডগুলাকে আমরা, এই লং রডগুলোকে আমরা উপরে বসাই, এবং সেটাকে আমরা বাইন্ডার হিসেবে বলি আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন আমরা যদি এখানে কিন্তু আসলে মেইন রডগুলো আগে বসবে। হ্যাঁ, যে এই রডগুলা, তো এই রডগুলোর নাম দিয়েছে কি এখানে আলাদা, কিন্তু এখানে কিন্তু রডগুলা যে কীভাবে হবে সেটা ডিটেলটা এখানে না দিয়ে এখানে শুধু নাম দিয়ে দিয়েছে। যেমন এই দুইটা রডকে বলা হচ্ছে, বা এইভাবে যেহেতুগুলো রড বসবে সেগুলোর নাম হলো 1। হ্যাঁ, তো সেই 1 রডগুলা কি, সেই 1 রডগুলো হলো 16 মিলি ডায়া রড, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বটম। তো বটমে যে আমাদের এখানে দুইটা জালি হবে, হ্যাঁ, টপ এবং বটম। এই যে এই নিচের দিক থেকে একটা জালি হবে, হ্যাঁ, ফুটিংয়ের, এবং উপর দিক থেকে আরেকটা নিচের দিকে ফোকাস হয়ে হবে সেটাকে। তো এই যে এখানে, তো এটা বটম, এটা টপ। হ্যাঁ, টপ জালি। তো যে বটম নেটটা হবে সেটা হলো 16 মিলি ডায়া রড, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এবং এখানে এই যে এইভাবে যে রডগুলো হবে, এখানে দুইটা রড দেওয়া আছে, পাশাপাশি এইভাবে যতগুলো রড হবে সেটার নাম দেওয়া হয়েছে 2 নাম্বার রড। হ্যাঁ, তো এটা হলো 2 নাম্বার রড, এবং সেখানে রড বসবে হলো, এটা হলো বাইন্ডার। এখানে এটা হলো 16 মিলি ডায়া রড, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বটমে বসবে। হ্যাঁ, তো বটমে ডিটেলটা আমরা এখানে পাচ্ছি। তার পাশাপাশি দেখেন এই যে আমরা যে সেকশন বলি, যে প্ল্যান থেকে আমরা এই CF1 এইটার প্ল্যান থেকে আমরা সেকশনটা বের করি। হ্যাঁ, তো সেকশনটা আসলে কিভাবে হয় সেটা আপনাদেরকে দেখাই। দেখেন এখানে এই যে দেখেন, দেখা যাচ্ছে যে 1 তো এটা হলো সেকশনের নাম। কোনটা যে এখানে যদি আরও কয়েকটা সেকশন থাকতো তাহলে যে কীভাবে সেকশনটা হচ্ছে সেটা কিন্তু আমরা বের করতে পারতাম। হ্যাঁ, এইভাবে যদি আরেকটা সেকশন নিত তাহলে সেটা কিন্তু দেখতে অন্যরকম হইতো, সেটা যে আরেকটা নাম হইতো। এটার নাম হলো সেকশন 1, সেটার নাম হইতো 2 কিংবা AABB। তো এই সেকশনটা কি 1। তো এইভাবে যদি কাটা হয়, যেই সেকশনটা হবে সেটা হলো এই সেকশনটা। হ্যাঁ, এই যে সেকশন 1 লেখা আছে কিন্তু এখানে। হ্যাঁ, তো আমরা বুঝতে পারছি যে সেটা 1। তো দেখি যে এই বরাবর যদি সেকশনটা কাটা হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে দিক দিয়ে ফুটিং কাটবে, তারপর এই কলামটা কাটা পড়বে, এই ফুটিংটুকু কাটা পড়বে। হ্যাঁ, এবং এই কলামটা কাটা পড়বে, এবং এই অংশটা ফুটিংয়ে কাটা পড়বে। একইভাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুটিংয়ের এই অংশটা কাটা পড়ছে, তারপর এই কলামটা কাটা পড়ছে, ফুটিংয়ের এই অংশটা কাটা পড়ছে, আবার এই কলামটা কাটা পড়ছে, তারপর ফুটিংয়ের এই অংশটা কাটা পড়ছে। হ্যাঁ, তো এই ফেজটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা প্ল্যান থেকে। হ্যাঁ, আর যদি এইভাবে কাটা পড়তো তাহলে শুধু কোনো কলাম দেখতাম না, আমরা শুধু যে কোনো একটা পাশ থেকে দেখলে আমরা শুধু কি দেখতাম, ফুটিংটা দেখতাম, এই অংশটা। তো আমরা এটাকে সেটা কিন্তু আর দেখতে পাচ্ছি না, যেহেতু সেই ইয়াটা নাই। হ্যাঁ, সেকশনটা নাই। তো আমরা প্ল্যানটা বুঝতে পারছি যে প্ল্যানে কী কী দেওয়া আছে এবং প্ল্যানের রডগুলো কীভাবে হচ্ছে। হ্যাঁ, তো আমরা এখন যাব ফুটিং সেকশনে। হ্যাঁ, তো এটা হলো সেকশন 1, যেই সেকশনে আমাদের লেন্থ এবং হাইট কত আছে সেটা আমরা ধর্তব্য না। এখানে আমরা যদি যাই, প্রথমেই দেখেন এখানে দেওয়া আছে কিছু চিহ্ন। এই চিহ্ন দেখে আমাদেরকে বুঝতে হবে কি, এটার চিহ্নটা হলো স্যান্ড ফিলিংয়ের চিহ্ন। হ্যাঁ, তো মাটি প্রথমে কাটার পর সেখানে স্যান্ড ফিল করতে হয়, সেটা কত ইঞ্চি ফিল করবো আমরা, 3 ইঞ্চি ফিল করলাম। হ্যাঁ, আমরা স্যান্ড ফিলিং করলাম। তার উপরে আবার আমরা 3 ইঞ্চি ব্লক ব্যবহার করব, যেখানে লেখা আছে 3 ইঞ্চি ক্লিয়ার কভার দেওয়ার জন্য লেখা আছে 3 ইঞ্চি CC। হ্যাঁ, ক্লিয়ার কভার যেটা, হ্যাঁ,
ক্লিয়ার থেকে সিসি ক্লিয়ার কভার। হ্যাঁ, তো এইখানে আমরা তার যদি দেখি এখানে যে রডগুলা দেওয়া আছে, দেখেন কলামের যে রডগুলো হবে সেগুলোর আপনার যে ডেভেলপমেন্ট লেন্থ কিংবা মিস্ত্রিদের ভাষায় মাটাম বলে আর কি, সেই মাটাম বা ডেভেলপমেন্ট লেন্থ হবে 18 ইঞ্চি। হ্যাঁ, এই ফুটিংয়ে 18 ইঞ্চি হবে। এবং আরেকটা জিনিস এখানে দেখি বলি যে ঠিক আছে, তো এই যে এখানে ক্লিয়ার কভারটা যেটা হবে সেই ক্লিয়ার কভারটা হবে 2.5 ইঞ্চি ক্লিয়ার কভারটা হবে। হ্যাঁ, তো এখানে যদি ইঞ্চি হয় কিংবা অনেকে বলেন যে ভাই মিলিমিটারের যে ড্রয়িংগুলো বা স্যার মিলিমিটার ড্রয়িংগুলো আপনার স্টাডি করেন, তো মিলিমিটার কিংবা সেন্টিমিটার কিংবা মিটার কিংবা ফিট ইঞ্চি যাই হোক সেটা হলো ইউনিট, জাস্ট একটা আমরা মূল ড্রয়িংটা স্টাডি করতে পারলে ইউনিট যেটাই চেঞ্জ হয়, ফিট থেকে ফিট হইলো বা সেন্টিমিটারে হইলো মিটারে হইলো এটা কোনো বিষয় না। হ্যাঁ, এখন আমরা যদি দেখি যে এই চিহ্নগুলো, এই যে একটা চিহ্ন, এই যে একটা চিহ্ন, এই চিহ্নের মাধ্যমে বোঝানো হয় যেটা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল বা মাটির লেভেলটাকে বোঝায়। এই জন্য এখানে লেখা হলো ইজিএল, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, এটা হলো ইজিএল। হ্যাঁ, তার উপরে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে উপরে কি হয় সেটা হলো পিএল, প্লিন্থ লেভেল। হ্যাঁ, তো এবং এই যে তাহলে এই এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেল আপনি কতটুকু দিবেন সেটা হলো পারিপার্শ্বিক বিষয়ের উপর নির্ভর করে, সেজন্য এখানে লেখা আছে ভেরিয়েবল। হ্যাঁ, তো এটা ভেরিয়েবল হইতে পারে, সেটা 3 ফুট 4 ফুট 5 ফুট 20 ফুটও হইতে পারে। ঠিক আছে, প্লিন্থ লেভেলটা সেটা হলো আপনার প্রয়োজন অনুসারে সেই পার্সপেক্টিভে আপনার হবে আর কি। হ্যাঁ, এবং এই লেভেলে এখানে দেওয়া আছে, লেখা হলো একটা ভিমের মতো দেখা যাচ্ছে, একটা সেকশন আছে, সেটার নাম দেওয়া হয়েছে জিবি মানে গ্রেড ভিম। তাহলে এই যে ইজিএল এর উপরে যে বিমটা হচ্ছে সেটাকে আমরা বলছি গ্রেড বিম। হ্যাঁ, কিন্তু এই যে অনেক সময় দেখা যায় যে দুইটা কলামকে শুধু ফুটিং না, এখানে দুইটা কলামকে আবার বিমের মাধ্যমে কানেকশন করে দেওয়া হয়, সেটাকে বলা হয় টিভি, মানে টিভি হলো টাই বিম। তো কলামে ফুটিং বরাবর যদি যেই বিমটা হয় সেটাকে বলা হয় টাই বিম, তো এটা সংক্ষিপ্ত রূপে টিভি বলে। আর এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলের বরাবর কিংবা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলের উপরে পিএল এর মধ্যে যে বিমটা হয় সেটাকে বলা হয় জিবি মানে গ্রাউন্ড গ্রেড বিম। হ্যাঁ, এবং প্লিন্থ লেভেলের উপরে সবসময় ক্লিয়ার কভারটা হবে বাংলাদেশের পার্সপেক্টিভে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার। তো এটা আপনার যদি অন্য ইউনিট হয় সেটা মিলিমিটার হয়, তাহলে কত মিলিমিটার হবে সেটা আপনার ড্রয়িংয়ে কিন্তু এইভাবেই পাবেন। হ্যাঁ, তারপর আমরা যদি দেখি এখানে এই সেকশনেও একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখানে তো সেকশনটা তো আমরা বুঝতে পারছি যে সেকশনটা এইভাবে চলে আসলো। হ্যাঁ, এবং ইজিএলটা বুঝতে পারছি যে ইজিএল মানে হলো এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, তারপর আমরা পিএল পেলাম। ঠিক আছে, পিএল মানে প্লিন্থ লেভেল। হ্যাঁ, আর জিবি বুঝতে পারলাম, জিবি হলো গ্রেড বিম। হ্যাঁ, তো গ্রেড বিমকে অনেক সময় যদি এখানে টাই বিমটা না হয় তাহলে এই গ্রেড বিম টাই বিমটা হলেও এটা তো টাই বিমই, তো গ্রেড বিমকে অনেকে আবার যেহেতু এটা প্লিন্থ লেভেল বরাবর হয় এটা অনেকে পিবিও বলে। হ্যাঁ, প্লিন্থ বিম বলে অনেকে। হ্যাঁ, তো এটাকে আপনি জিবি পাইতে পারেন কিংবা পিবিও পাইতে পারেন। হ্যাঁ, এই হলো এই ড্রয়িংটার বিষয়টা আর কি। হ্যাঁ, আশা করি পুরো ভিডিওটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এবং আরেকটা জিনিস বলিনি, সেটা হলো এই যে ইজিএল এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে মাটির নিচে যতটুকু আসবে সেই ক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভে মিনিমাম 2.5 ইঞ্চি ক্লিয়ার কভার থেকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার কিন্তু ব্যবহার করা হয়। এবং এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলের উপরে মানে মাটির সংস্পর্শ থেকে উপরে যদি হয় সেক্ষেত্রে ক্লিয়ার কভারগুলো 1.5 ইঞ্চি ক্লিয়ার কভারটা ব্যবহার করা হয়। হ্যাঁ, এখন আরেকটা জিনিস যদি দেখি সংক্ষিপ্ত রূপ এনে লেখা আছে যে CF1 মানে কম্বাইন্ড ফুটিং 1। তো অনেকে আবার এটাকে গুলিয়ে ফেলতে পারেন যে C1 থাকে F1 থাকে, তাহলে সেটা কিনা না। যদি এখানে এক জায়গায় লেখা থাকে যে C1 তাহলে বুঝতে পারে কলাম 1, আবার আলাদাভাবে যদি লেখা থাকে F1 তাহলে সেটা ফুটিং 1, কিন্তু এখানে লেখা আছে CF1 মানে কম্বাইন্ড ফুটিং 1। যদি কম্বাইন্ড ফুটিং থাকে তাহলে সেখানে CF1 লেখা থাকে। হ্যাঁ, আশা করি পুরো ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং ক্লিয়ার হয়েছে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি আপনারা অবশ্যই ভালো লাগলেও কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে আমি আসলে বুঝতে পারি যে ভিডিওগুলো কোথায় ঘাটতি আছে কিংবা আপনাদের ভালো লাগতেছে। ঠিক আছে, তাহলে নতুন ভিডিও করার জন্য আমি প্রয়োজন অনুভব করি। কিছু লিখে কিংবা কিছু না লিখে আপনারা কোনোভাবে কমেন্ট করলে আমি ধরে নেব যে আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্টে কানেক্টেড।